হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, অর্থাৎ ফিফথ সেমিস্টারে অনার্সের স্টুডেন্ট আছো এবং তোমাদের এডুকেশন মাইনর সাবজেক্টটা আছে, তোমাদের সেকেন্ড যে মাইনর পেপারটি পড়তে হয় MN4 পেপার হিসাবে এডুকেশন অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং। আজকের ক্লাসে এই পেপারে তোমাদের শেষ মুহূর্তের সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের 10 নম্বর এবং 5 নম্বরের ইউনিট অনুযায়ী যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ দেখে নাও, এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা তোমরা ইংলিশ ভার্সনও পেয়ে যাচ্ছ। প্রতিটা প্রশ্ন বাংলায় লেখা আছে, তার নিচে ব্র্যাকেটের মধ্যে ইংরাজি। দেখো, প্রথম যে ইউনিট আছে তোমাদের অর্গানাইজেশন, এই ইউনিট থেকে 10 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো, শিক্ষা সংগঠন বলতে কি বোঝো? শিক্ষা সংগঠনের ধারণাটি ও প্রকৃতি আলোচনা করো। শিক্ষা সংগঠনের ধারণা এবং প্রকৃতি আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বিদ্যালয় সংগঠন বলতে কি বোঝো? বিদ্যালয় সংগঠনের বৈশিষ্ট্যগুলি বিস্তারিত আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন আছে, শিক্ষা ব্যবস্থাপনা বা শিক্ষা প্রশাসন বলতে কি বোঝো? স্বৈরাচারী ও গণতান্ত্রিক ব্যবস্থাপনার মধ্যে তুলনা করো বা পার্থক্য লেখো। এই 3টি প্রশ্ন 10 নম্বরে তোমাদের প্রথম ইউনিট থেকে সব থেকে গুরুত্বপূর্ণ। এছাড়া একটি প্রশ্ন তোমরা দেখতে পারো যে প্রাতিষ্ঠানিক সংগঠন এর ধারণাটি ব্যাখ্যা করো এবং এর প্রয়োজনীয়তা আলোচনা করো। এটা তোমরা দেখে রাখতে পারো। এবার 5 নম্বরের প্রশ্ন প্রথম ইউনিট থেকে তোমরা করবে, শিক্ষা ব্যবস্থাপনার তাৎপর্য বা গুরুত্ব আলোচনা করো। কি বললাম? শিক্ষা ব্যবস্থাপনার তাৎপর্য বা গুরুত্ব। দ্বিতীয় প্রশ্ন আছে, বিদ্যালয় সংগঠনের ধারণাটি সংক্ষেপে লেখো। এই দুটো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে করবে সংগঠন ও ব্যবস্থাপনার মধ্যে সম্পর্ক বা পার্থক্য সংক্ষেপে লেখো। সংগঠন ব্যবস্থাপনার মধ্যে সম্পর্ক বা পার্থক্য। পরের প্রশ্ন হচ্ছে, শিক্ষা সংগঠনের বৈশিষ্ট্যগুলি কী কী? শিক্ষা সংগঠনের বৈশিষ্ট্যগুলি কী কী? এবারে দেখো, তোমাদের সেকেন্ড ইউনিট কি আছে দেখো। সেকেন্ড ইউনিট থেকে তোমরা 10 নম্বরে তৈরি করবে স্কুল প্লান্ট। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, স্কুল প্লান্ট বলতে কি বোঝো? স্কুল প্লান্টের বিভিন্ন উপাদানগুলির সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। তারপরেই আছে দেখো, তারপরে আছে বিদ্যালয় শিক্ষায় গ্রন্থাগারের ভূমিকা ও গুরুত্ব আলোচনা করো এবং একটি আদর্শ বিদ্যালয় গ্রন্থাগারের বৈশিষ্ট্য কি হওয়া উচিত। এই পার্টটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, যে একটা আদর্শ বিদ্যালয় গ্রন্থাগারের বৈশিষ্ট্য কি। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে সময় তালিকা। সময় তালিকা বলতে কি বোঝো? বিদ্যালয়ের সময় তালিকার গুরুত্ব ও বৈশিষ্ট্য আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন আছে, বিদ্যালয়ে স্বাস্থ্য পরিষেবা কেন প্রয়োজন? বিদ্যালয়ে স্বাস্থ্য পরিষেবা কর্মসূচি বা বৈশিষ্ট্য লেখো। এই 4টি প্রশ্ন এখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ 10 নম্বরের জন্য। এছাড়া এখানে যেটা দেওয়া আছে দেখো, একটি মাধ্যমিক স্কুলের স্কুল প্ল্যান বা ভৌত পরিকাঠামো সম্পর্কিত প্রয়োজনীয় বিষয়বস্তুগুলি আলোচনা করো। এবারে দ্বিতীয় ইউনিট থেকে 5 নম্বরের প্রশ্ন দেখো, মাধ্যমিক বিদ্যালয়ের সময় তালিকার প্রস্তুত করার নীতিগুলি লেখো। দ্বিতীয় প্রশ্ন আছে, স্কুল প্লান্টের যে কোনো 5টি উপাদান সংক্ষেপে লেখো। 3 নম্বর প্রশ্ন আছে, কর্মশালা ও ল্যাবরেটরি এর বৈশিষ্ট্য সম্পর্কে টিকা লেখো। পরের প্রশ্ন আছে, গ্রন্থাগার সংগঠনের প্রয়োজনীয়তা বা বৈশিষ্ট্য লেখো। নেক্সট হচ্ছে, বিদ্যালয়ে স্বাস্থ্য পরিষেবার প্রয়োজনীয়তা কী? বিদ্যালয়ে স্বাস্থ্য পরিষেবার প্রয়োজনীয়তা কী? এবারে দেখো 3 নম্বর ইউনিট, অর্থাৎ শেষ ইউনিট যেটা আছে তোমাদের, শেষ ইউনিট থেকে দেখো 10 নম্বরের প্রশ্ন প্রথমে দেখো। শেষ ইউনিট থেকে 10 নম্বরের প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, শিক্ষা পরিকল্পনা বলতে কি বোঝো? শিক্ষা পরিকল্পনার বিভিন্ন স্তরগুলি বিস্তারিত আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে দেখো, তারপরের প্রশ্ন, শিক্ষা পরিকল্পনার উদ্দেশ্য ও গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো। তারপর শিক্ষা পরিকল্পনার বিভিন্ন প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো। সেখানে স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী এবং অন্যান্য যেসব প্রকারভেদ আছে। তারপর এখানে এক্সট্রা একটা প্রশ্ন আছে যে প্রাতিষ্ঠানিক পরিকল্পনার ধারণা দাও এবং এর গুরুত্ব আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন দেখো, শিক্ষা পরিকল্পনার তাৎপর্য লেখো। নেক্সট হচ্ছে, স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে পরিকল্পনার ধারণা এবং পার্থক্য। তারপরে প্রশ্ন আছে, শিক্ষা পরিকল্পনার ধাপ বা স্তরগুলি সংক্ষেপে উল্লেখ করো। এবং শেষ প্রশ্ন আছে, শিক্ষা পরিকল্পনার লক্ষ্য উদ্দেশ্যগুলি কী কী। এই ছিল তোমাদের MN4 পেপারের সাজেশন।